নবীজি ওই একজনের ব্যাপারে সুপারিশ করতেন বা হেদায়েতের জিম্মাদারি নিতেন, তিনি হতেন তার চাচা আবু তালেব। অথচ এই আবু তালেবের কি অবদান নবীজির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। 8 বছর বয়স যখন আমার আপনার নবীর, ওই সময় থেকে নবীজির 50 বছর পর্যন্ত আবু তালেব আমার আপনার নবীজির অভিভাবক। ঐতিহাসিকেরা বলে আবু তালেব তার সমস্ত সন্তানদের চাইতে আমার আপনার নবীকে বেশি ভালোবাসতেন। শুধু তাই না, আবু তালেব নবুয়াতির আগে নবীজির ব্যাপারে ছায়ার মতো ছিলেন, নবুয়াতির পরে আরো বিশাল জিম্মাদারি তিনি নিয়েছেন। কাফেরদের থেকে আবু তালেব কেমন যেন নবীজির সামনে ঢালের মতো ছিল, ঢালের মতো। আবু তালেবের ইসলামের জন্য কত অবদান, যদিও সে ঈমান আনে নাই। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমার ওই কথাগুলো বলা উদ্দেশ্য নয়। তাহলে আবু তালেব সর্বোচ্চ ভালোবাসতো আমার আপনার নবীকে। নবীজিও আবু তালেবকে অনেক ভালোবাসতেন। যেই বছর আবু তালেব ইন্তেকাল করে, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। বাহিরে নবীজির জন্য সবচাইতে সান্ত্বনার যিনি ছিলেন ঘরের বাইরে আবু তালেব, আর ঘরে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনই একই বছর ইন্তেকাল করেন। আর ঐতিহাসিকেরা ওই বছরের নাম দিয়ে দিয়েছে আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় দুনিয়ায় থাকবে না, আবু তালেবের মাথার কাছে গিয়ে আমার আপনার নবীজি বসছেন। গিয়ে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এতটুকু বলেন। বলেন তো, দুনিয়ায় কোনো বেঈমান যদি ঈমান আনতে চায়, একনিষ্ঠতা একাগ্রতার সাথে দিল থেকে যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দেয় না, ওই ব্যক্তি যত একাগ্রতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, ওই ব্যক্তির নামটা ঈমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হবে নাকি? হবে না। তবে আবু তালেবের ব্যাপারে নবীজি বলতেছেন, আপনি শুধু এতটুকু বলেন, বাকি বিষয় আল্লাহর সাথে আমার হবে। আবু তালেবের চেহারার মধ্যে বোঝা যায় এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোন মানুষ কোন কথা বলার আগে ওই কথার ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। আপনার বন্ধুর সাথে সকালবেলা দেখা, চেহারার মধ্যে চিন্তার ছাপ, কপাল ঘোষানো, কিছুই আপনারে বলে নাই। আপনি কি কন, ও বন্ধু কি হইছে, কোনো পেরেশানি আছে, কোনো চিন্তা, আপনি তার চেহারা দেখে বুঝতে পারেন সে চিন্তিত। আবার যখন কারো চেহারার মধ্যে রাগান্বিত ছাপ থাকে, চোখটা গরম থাকে, বোঝা যায় লোকটা রাগান্বিত, যা বলবে সব গরম কথা। আবার অনেক সময় অনেকের চেহারায় দেখা যায় হাস্য উজ্জ্বল ছাপ, বোঝা যায় এখন যদি কোনো কথা বলে সেটা হবে কোনো আনন্দের কথা। এজন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার আগে ওই কথার চেহারা, ওই কথা তার চেহারার মধ্যে বোঝা যায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعٍ وكلكم مسؤولون عن رعيته. أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া থানাধীন শালদ ঈদগাহ জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতক্ষণ পর্যন্ত আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করতেছিলেন। দুনিয়ার নিজাম হলো, বর্তমান পরিস্থিতি হলো এইরকম, যেই খাবার যত স্বাদ, যত মজা লাগে, এটাই ক্ষতি তত বেশি। যেই খাবার ভাল লাগে না, স্বাদ লাগে কম, উপকার বেশি। আমরা তো ওয়াজ শুনতে শুনতে অবস্থা এরকম, খালি সুর লাগবে আর টান লাগবে, এটা মজা লাগে, কিন্তু তুলনামূলক উপকার কম, মজা লাগে। এখন গ্রাম অঞ্চলের মধ্যেও ফাস্ট ফুড পাওয়া যায়। কোনো জায়গায় একটু খোলামেলা হইলেই দেখবেন ছোট্ট ভ্যানরে সিস্টেম করে ফুড কোর্ট বানায় ফেলছে।
ওর মধ্যে বার্গার পাওয়া যায়, স্যান্ডউইচ পাওয়া যায়, আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়।